সিরিয়াল কিলার উদয়ন দাসকে নিয়ে এখনকার অনুষ্ঠান আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। উদয়ন নিজে পুলিশকে বলেছে শুধু স্ত্রীকে নয় বাবা মাকেও গলা টিপে মেরে মাটিতে পুঁতে দিয়েছে সে, তাও বাড়ির বাগানে। যদি উদয়ন সত্যি না স্বীকার করতো পুলিশের কাছে এই তথ্য কখনো সামনে আসতো না। 2010-এরও আগের ঘটনা, পুলিশ গুণা করেও বুঝতে পারেনি এতদিন। কিন্তু কি করে এত মেধাবী ছাত্রের এরকম মানসিকতা হয় কিভাবে, সমাজের কি রিয়াকশন, এইসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে অতিথিরা রয়েছেন, পরিচয় করাবো। কিন্তু তার আগে ঘটনা প্রবাহ এক নজরে। আপনি নিশ্চয়ই জানেন। জানি 89 বাংলা ছবি 89 বাবা মাকে খুনের কথা স্বীকার করে শাশ্বত। ভয় লাগে। বাস্তব কল্পনার থেকেও ভয়ঙ্কর, বাবা মাকে মেরে পুঁতে ফেলার কথা জানালে উদয়ন। স্ত্রী আকাঙ্ক্ষাকে খুন করে ঘরেই পুঁতে ফেলে উদয়ন, তার উপর মার্বেলে বেদি বাঁধিয়ে দেয়। সেই রহস্য ফাঁসের সূত্র ধরেই ফাঁস হলো আরো এক রহস্য। 2010 সালে নিজের বাবা মাকে গলা টিপে হত্যার কথা স্বীকার করল উদয়ন। রায়পুরে পৈতৃক ভিটে বাবা মাকে খুনের পর দেহ পুঁতে দিয়েছে বাগানে। জেরায় পুলিশকে জানিয়েছেন উদয়ন। अपने बयान में उसने ये भी स्वीकारा है कि अपने माँ बाप को, जो कि 2010 के लगभग रायपुर में थे, रायपुर में उनकी भी हत्या करके उन्होंने रायपुर में ही एक घर में उनको दफन किया है। কোন সূত্রে এত বড় স্বীকারোক্তি, সেই ধারাবাহিকতাও কম চাঞ্চল্যকর নয়। ট্রানজিট রিমান্ডে উদয়নকে পশ্চিমবঙ্গে আনার কথা, তাই উদয়নের বাবা মায়ের খোঁজ শুরু করে পুলিশ। উদয়ন পুলিশকে জানায় তার বাবা মারা গেছেন, মা থাকেন আমেরিকায়, কিন্তু মায়ের ঠিকানা বা ফোন নাম্বার কোনোটাই দিতে পারেনি আকাঙ্ক্ষা হত্যায় অভিযুক্ত। উদয়ন দাবি করে সে একাধিকবার মায়ের কাছে গিয়ে থেকেছে, কিন্তু পুলিশ তার পাসপোর্টে বিদেশ যাত্রার উল্লেখ পায়নি। আর এরপর চেপে ধরতেই খুনের কথা স্বীকার করে উদয়ন। কিন্তু উদয়নের এই বয়ানেও রয়েছে বিভ্রান্তি, কারণ একবার সে বলছে বাবা মার দেহ পোতা রয়েছে বাড়ির বাগানে, একবার বলছে পার্কে পোতা রয়েছে দেহ। সত্যের গোড়ায় পৌঁছতে উদয়নকে নিয়ে রায়পুর যাচ্ছে ভোপাল পুলিশের একটি দল। বাঁকুড়া থানা তদন্তকারী অফিসাররাও সঙ্গে যাচ্ছেন, কারণ উদয়নকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না তদন্তকারীরা। পুলিশের সন্দেহ উদয়ন মানসিক বিকারগ্রস্ত, তাই তার দেওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে। আকাঙ্ক্ষার পর গোপালের এক তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় উদয়নের। সেই তরুণীও পুলিশকে জানিয়েছেন উদয়নের বাবা বা মাকে তিনি কখনো দেখেননি। উদয়নের সঙ্গে আর কোনো তরুণীর পরিচয় হয়েছে কিনা, আর কাউকে সে খুন করেছে কিনা তাও জানার চেষ্টা চলছে। ট্রানজিট রিমান্ডে থাকলেও উদয়নকে এখনই রাজ্যে আনা হচ্ছে না। রবিবার সকালে তাকে নিয়ে রায়পুরে পৌঁছবে পুলিশ। ঘটনা প্রবাহ কোন দিকে এগোয় তা খতিয়ে দেখার পরেই উদয়নকে রাজ্যে আনার সিদ্ধান্ত নেওয়া হবে। ট্রানজিট রিমান্ডে উদয়নকে এ রাজ্যে আনার প্রস্তুতি সেরে ফেলেছিল বাঁকুড়া পুলিশ, কিন্তু সবটাই এলোমেলো করে দিল উদয়নের এই স্বীকারোক্তি। আর এই মুহূর্তে ভোপাল পুলিশের সঙ্গে বাঁকুড়া পুলিশের বিশেষ দল তারা রওনা হয়েছেন রায়পুরে, সেই বাগান বাড়ির উদ্দেশ্যে যেখানে নিজের মা বাবাকে খুন করে পুঁতে রাখার কথা কবুল করেছে উদয়ন। ওই ঘটনার তদন্ত শেষ হবার পরই উদয়নকে এ রাজ্যে আনার বিষয়ে ভাবনা চিন্তা করা হবে, সেরকমটাই জানানো হচ্ছে বাঁকুড়া পুলিশের তরফে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে হীরক মুখার্জি এবং সন্দীপ সরকার, বাঁকুড়া। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন অনুত্তমা ব্যানার্জি মনোবীর, এছাড়াও রয়েছেন সমাজতাত্ত্বিক সুচিস্মিতা রায়। দুজনের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে সরাসরি রায়পুরে চলে যাব, যেখানে এখন সব থেকে বড় রহস্যটা লুকিয়ে রয়েছে। বাড়ির বাগানে কি আদৌ পোতা রয়েছে বাবা মার দেহ? আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সুদীপ ত্রিপাঠী, তার সঙ্গে কথা বলবো। পুলিশ उदयन को लेकर कब तक पहुंचने वाले हैं वहां पे, क्या खबर है आपके पास? देखिए प्रभु, जो पुलिस है, भोपाल पुलिस अभी शाम को 7 बजे वो छत्तीसगढ़ एक्सप्रेस से भोपाल से रायपुर के लिए रवाना होगी और कल सुबह तकरीबन 9 बजे जो है जो आरोपी है उदयन दास, उसको लेकर जो है भोपाल पुलिस रायपुर पहुंचेगी और उसके बाद रायपुर पुलिस के साथ जॉइंट टीम ये सुंदर नगर के महादेव घाट रोड पहुंचेगी, जहां पे उदयन दास का मकान हुआ करता था, और उस मकान में उसके बाद तफ्तीश की जाएगी और उसके बाद
आज जिस गार्डन का जिक्र हो रहा है, जैसा उद्यान वहां पे इंडिकेट करेगा और उसी गार्डन में खुदाई की जाएगी और उसके बाद खुदाई करने के बाद फिर जो लाश से संबंधित जो भी चीजें वहां पे मिलती हैं उसकी फॉरेंसिक जांच होगी और उसके बाद फिर आगे की जो कार्रवाई है वो जारी की जाएगी। क्योंकि अगर उसमें मेरा प्रश्न है आपके लिए, ये 2010 से पहले हुआ घटना, माँ बाप को जो कातिल किया फिर दफना दिया, ये 2010 के पहले। बेशक बिल्कुल 2010 का जिक्र किया है उद्यन दास ने। उसने पुलिस के सामने एग्जैक्ट डेट या फिर टाइम तो उसने नहीं बताया है, लेकिन मोटे तौर पे उसने ये बताया कि 2010 की ये बात है, जैसा भोपाल पुलिस ने अभी तक हमें जो जानकारी दी है उसके मुताबिक। और जब उसको लेकर आया जाएगा तो पूरी इन्वेस्टिगेशन, क्योंकि एक डायरी तैयार की जा रही है उससे। सुदीप हमें बताइए, पड़ोसियों का क्या कहना है, कितने उम्र तक वो थे वहां पे, रहन सहन कैसा था? देखिए, जब 2010 में वो मकान बना था और वहां पे जब इंद्राणी दास और उद्यन दास जब वहां पे रहते थे, उस वक्त जो है वहां पे थोड़ा सा आउटर का इलाका माना जाता था, वहां पे बहुत ज्यादा लोग नहीं रहते थे, कुछ मकान ही वहां पे बने थे। और इंद्राणी मुखर्जी डीएसपी रैंक में यहाँ पे पदस्थ थी, मंत्रालय में पोस्टेड थी और उसी दौरान की ये घटना बताई जा रही है। हालांकि उद्यन दास आसपास के जो पड़ोसी हैं उनको ये जानकारी देकर रखा था कि उसकी जो माँ है उसकी तबीयत खराब हो गई थी और उसको बाहर जब वो हॉस्पिटल पे ले जाया गया था तब उसकी मौत हो चुकी थी और यही जानकारी। फिलहाल शुक्रिया सुदीप, हम बाद में संपर्क करेंगे आपके साथ। এখান থেকে অনুত্তম সবথেকে বড় প্রশ্ন, 2010 আগে বাবা মা দুজনকে মেরে পুঁতে দিল একটা বাড়িতে এবং কেউ টের পর্যন্ত পেল না, আজকেও নিজে কনফেস করেছে এবং এতটা নির্বিকার, আসলে কি বিকারগ্রস্ত? একটা মানসিক অসুস্থতার সম্ভাবনা তো ডেফিনেটলি উঠে আসছে পিউ, আমরা যে ধরনের ঘটনা ধারাবাহিকতা পাচ্ছি তাতে। এবং যেটা আমাকে খুব ভাবাচ্ছে সেটা হচ্ছে যে আবারও কিন্তু আমরা দেখছি কিভাবে একটা আনট্রিটেড মেন্টাল ইলনেস থেকে এই ধরনের বড় ক্ষতি হয়ে যাওয়ার সামগ্রিক জায়গা হতেই পারে। কারণ এমন অনেক মানসিক সমস্যা থাকে যেখানে যে নির্দিষ্ট বিষয়টিতে তার মনের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে বা অনুমান তৈরি হচ্ছে, বা ধরা যাক তার হয়তো মনে হচ্ছে যে এই মানুষগুলি আমার শত্রু, তাদেরকে খুন করতে পারলেই আমার জীবনের সার্থকতা। যারা সবথেকে কাছের তাদেরকেও কেন শত্রু? আসলে ভালোবাসার ঘৃণা কিন্তু মুদ্রার এপিটোপিট হয়ে অনেক সময় থাকতে পারে, দুটোরই চূড়ান্ত বহিঃপ্রকাশের জায়গা এই ধরনের ব্যক্তিত্বের ক্ষেত্রে অনেক সময় খুব আনন্যাচারাল নয়। এবং আমার মনে হয় এখন যখন উনি পুলিশ কাস্টাডিতে আছেন তখন যে সমস্ত মনোরোগ বিশেষজ্ঞরা কথা বলবেন তাদের কাছে আরো পরিষ্কার হবে যে ওর মাথায় যে কল্পনার জগৎ তৈরি হয়েছিল সেইখানকার উপাদানের দ্বারাই কিন্তু তাড়িত হয়ে ওর বাহ্যিক জীবনে এই ধরনের ঘটনা ঘটাচ্ছিল। অর্থাৎ এখানে ওর কল্পনার জগতের মধ্যে দাঁড়িয়ে কিন্তু ওর কোনো অপরাধ বোধ বা ঠিক করছি ভুল করছি, আমাদের যে সামাজিক বাস্তবের মানে ঠিক ভুলের যে একটা বোধ বা বোধ শক্তি সেইটা কিন্তু তার মধ্যে তখন কাজ করে না, কাজ করে কিন্তু শুধুমাত্র তার কল্পনার দ্বারা তাড়িত হওয়ার যে তাগিদ। এখানে একটা প্রশ্ন রয়েছে, খুন করে যখন বেদি বানিয়ে পুজো করছে তারপর আকাঙ্ক্ষার বাবা মার কাছে এসে এখানে থেকে খেয়ে আকাঙ্ক্ষার খোঁজ খবর নিয়ে গিয়েছে, এটা তাহলে কিসের পরিচয়? আমরা আসবো এই আলোচনা, একটা ছোট বিরতির সঙ্গে থাকুন। আলোচনা আসবে সুচিস্মিতাদির কাছে। সুচিস্মিতাদি, এটা কোন একটা প্রেক্ষাপট থাকলে একটা লোক এরকম ভাবে কনভিন্স করলো ফেসবুকে একটা মেয়েকে, বাড়িতে মিথ্যে কথা বলে সে বেরিয়ে গেল, মনেই হলো না যে এই লোকটা নর্মাল বা বিকারগ্রস্ত হতে পারে? দেখো, এটা যদি আমি একটা সামাজিক সমস্যা ভাবি তাহলে আমি কিন্তু সেই পরিবারের কাছে আমি ব্যাক করতে চাইছি। এবং এই আকাঙ্ক্ষার যা খবর আমরা পাচ্ছি যে প্রত্যন্ত বাঁকুড়াতে সে থাকে, সে হঠাৎ একদিন বললো যে সে আমেরিকায় চাকরি পাচ্ছে এবং সে চলে যাচ্ছে, এবং তার বাড়ির লোকজন তাকে ছেড়ে দিল, সে আমেরিকায় চলে যাচ্ছে। তার এই যে তাদের যে কমিউনিকেশন গ্যাপটা বিটুইন পেরেন্টস অ্যান্ড আকাঙ্ক্ষা, সেই গ্যাপটা, সেই শূন্যতার জায়গা যেন সেখানেই এই ভার্চুয়াল ওয়ার্ল্ড তার মানে মোহজাল বিস্তার করলো আর কি। এই ছেলেটি এদের যেটা অনুত্তমা যেটা বলছেন যে কখনো কখনো ওর ওই স্ট্রাইকগুলো করে, কিন্তু আদারওয়াইজ এরা কিন্তু ভীষণভাবে মানে ভীষণ চার্মিং হয় আর কি। তো কাজেই তখন মেয়েটির যেহেতু এইখানে পেরেন্টসদের সঙ্গে হ্যাঁ ও লোককে ভোলায় ভোলাবে, ওই গ্যাপটাতে মেয়ে মানে হ্যাঁ এতটা তার ভালোবাসা প্রকাশের তীব্রতাও কিন্তু অনেক ওরকমই হবে। এবং সেখানে এবং মেয়েটির যেহেতু পরিবারের সঙ্গে মানে এই গ্যাপটা, সেহেতু সেই জায়গাটাই এই যেটি ভীষণ সহজে একটা অ্যাক্সেস করে নিতে পারে। আপনি বলছেন আকাঙ্ক্ষা এবং তার পরিবারের মধ্যে একটা মানসিক দূরত্ব ছিল, হ্যাঁ একটা বন্ডিংটা আরো ভালো হওয়া উচিত, মানে ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সেজন্য এটাই আমরা সবার কাছে বলবো যে এই পারিবারিক বন্ধনটা যেন মানে থাকে, তা না হলে কিন্তু এই গ্যাপেই কিন্তু অনেক কিছু মানে গড়ে ওঠে। বাইরে যাচ্ছি বলে চলে গেল এবং তারপর অন্য আরেক জায়গায় চলে গেল, তখন
কোনো সন্দেহ হলো না বাবা মায়ের। মানে মেয়ের প্রেমের জীবনের প্রতি আমার সমর্থন না থাকতে পারে, কিন্তু তার প্রতি কনসার্ন চলে যাবে কেন? প্রশ্নটা কিন্তু সেইখানে। ছেড়ে দেবো কেন ব্যাপারটা? ঠিক। আমি আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দেবো, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আরো জানাবে এই বিষয়ে। পুলিশের কাছে নাকি এমনটা খোলসা করেছে অভিযুক্ত এই উদয়ন যে সম্পত্তি ছিল তার আসল লক্ষ্য এবং সেজন্যই তার বাবা মাকে সে খুন করেছে। বিস্তারিত জানাবে সন্দীপ। সন্দীপ, যেটা ভোপাল পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে টানা জেরায় উদয়নকে টানা জেরার পর গোয়েন্দারা একটা বিষয়ে অনুমান করছেন যে সম্পত্তির লোভেই নিজের বাবা মাকে খুন করেছে উদয়ন এবং রায়পুরে তাদের যে সম্পত্তি, সেই বাবা মা মারা যাওয়ার পর রায়পুরের সম্পত্তির একমাত্র মালিক হয়ে যায় উদয়ন এবং তারপরই সেই সম্পত্তি বিক্রি করে দিয়ে ভোপালে গিয়ে বিলাসবহুল জীবনযাপন শুরু করেছে, এমনটাই প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের। এবং তার ভোপালের বাড়ি থেকে প্রচুর পরিমাণে ক্রাইম সিনেমার ডিভিডি এবং সিডি বাজেয়াপ্ত করা গেছে, যার মধ্যে বিখ্যাত ক্রাইম থ্রিলার ওয়াকিং ডেথের সিডি সহ বহু ক্রাইম সিনেমার সিডি পাওয়া গেছে। বাড়ির বাইরে সে কোনোভাবে সারাদিন পা না রাখলেও বাড়িতে বসে রাত দিন এ ধরনের ক্রাইম থ্রিলার সে দেখতো এবং তারই বাড়ি থেকে পেয়েছেন গোয়েন্দারা। একেবারে মানে ক্রাইমটা তাকে থ্রিল করতো এবং সেখান থেকে হয়তো একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। তবে আশঙ্কার জায়গা, আরো কি খুন করেছে? প্রত্যেক মুহূর্তের দিকে আমাদের নজর থাকবে। এখন এ পর্যন্তই, সঙ্গে থাকুন 24 ঘন্টা।